আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা পাওয়ার পয়েন্টের দ্বিতীয় ভিডিও করছি। তো আজকে আমরা কি করব? আমরা আজকে স্লাইড নিব এবং স্লাইডের ডিজাইন করব, কিভাবে কন্টেন্ট নিয়ে আসবো সেগুলো দেখব। তো আমি একটা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করলাম। দেখেন আমি কিন্তু নিউ পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করছি। অ্যাড টু ফার্স্ট স্লাইড, এরকম স্লাইড আসলো। আমি আজকে বাংলা টাইপ করে দেখাবো। এতদিন ধরে আপনাদের যা দেখিয়েছি ম্যাক্সিমাম ইংলিশ, আজকে আমি বাংলা টাইপ করব। তো এখানে দেখেন দুইটা বক্স আছে, আমার লাগবে একটা। তাহলে আমি আরেকটা কি করব, কাটবো কি করে? খেয়াল করেন, এই দাগের উপরে যখন আমি মাউস পয়েন্টারটা ধরছি তখনই মুভ চিহ্ন আসছে, এর উপর ক্লিক করবেন। দেখেন কার্সর ভিতরে দেখা যাচ্ছে না। এইবার কিবোর্ড থেকে ডিলিট করে দিবেন। ঠিক আছে, এটা হলো ইজি ওয়ে। আরো আছে, অন্যভাবেও করা যায়। তো আপনারা এইভাবে করবেন। কার্সর ভিতরে থাকলে কিন্তু এই জায়গা থেকে আপনি ডিলিট চাপলেও এটা ডিলিট হবে না। আপনি যখনই এই দাগের উপর ক্লিক করবেন তখন কার্সর উঠে যাবে, তখন আপনি ডিলিট করতে পারবেন। তো আমি এখানে বাংলা লেখার জন্য কি করব? বাংলা লেখার জন্য এই দেখেন, আমরা এর আগেও শিখে এসেছি। এখান থেকে ফন্ট বাংলা নিব। তাহলে সুতো নেম যে ফন্ট করে দিই, সুতো নেম যে কোথায় আছে, এসের মধ্যে এই যে সুতো নেম যে ফন্ট, ফন্ট সাইজ 44। এবং আমার কিবোর্ডটা বাংলা করে দিতে হবে। নিচে কিবোর্ডের চিহ্ন বিজয় বাহান্ন, কন্ট্রোল অল্টার বি দিলে আমার কিবোর্ডটা বাংলা হয়ে যাবে। তো করার পরে এখন আমি এখানে কিছু লিখব। আচ্ছা, স্বাগতম সবাইকে আমার প্রেজেন্টেশনে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি লিখলাম, তাই না? আচ্ছা, লেখা হয়েছে, এটা ঠিক আছে। তো এখন আমি এটাকে সাজাবো, সেটা আপনাদের দেখাবো যে কিভাবে আমি সাজাবো। এই যে বক্সটা আমি বড় করে দিলাম। তো তার আগে আমি এটা জাস্ট লেখাটা থাক। এখানে দেখেন আমার একটাই স্লাইড, আমি স্লাইড বাড়াবো কিভাবে গত ভিডিওতে দেখিয়েছি। আজকে আমি নিউ স্লাইড থেকে আমি এখান থেকে দেখেন ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারি, যেটা ইচ্ছা আমার। ঠিক আছে, আমি নিলাম ব্ল্যাঙ্ক স্লাইড, বা এখান থেকে টাইটেল স্লাইড, যেটাই বলি। বা এই স্লাইডটাই আমি হুবহু কপি করতে চাচ্ছি, তাহলে রাইট বাটন ক্লিক করে এই দেখেন ডুপ্লিকেট স্লাইড, দেখেন আমার ওইটাই ডাবল হয়ে গেছে। তো আমি চারটা স্লাইড নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। আচ্ছা, আমার চারটা, যেহেতু এখানে স্ক্রিনে আপনারা চারটা দেখতে পাবেন, সে কারণে আমি চারটাই নিলাম। তো দেখেন তিনটা আমি ডুপ্লিকেট করেছি। ঠিক আছে, স্লাইড। আচ্ছা, তো এখন আমি আজকের ভিডিওতে দেখাতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা লিখবো। লেখাটা কিন্তু জাস্ট আমি দেখালাম। ইংলিশ টাইপ তো ইজি, আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে লিখবেন। কিন্তু ব্ল্যাঙ্ক স্লাইডে লেখার নিয়মটা আলাদা। আমরা ওয়ার্ডে শিখে এসেছি টেক্সট বক্স। এই দেখেন, এটা হোমের মধ্যে, এই যে এইটা শেপের মধ্যে আছে। তো এইটাতে ক্লিক করার পরে এই দেখেন আপনি একটা টেক্সট বক্স ড্র করবেন। এটা হলো পাওয়ার পয়েন্টে ব্ল্যাঙ্কে লেখার নিয়ম। এখানে আপনি যা লিখতে পারেন। আমি যদি এখানে ইংলিশ লিখতে চাই, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। আচ্ছা, এইটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম। এইটা আমি বড় করে দিতে চাচ্ছি ফন্ট সাইজটা। এই দেখেন, এই হলো আপনাদের কাজ। আচ্ছা, প্রথম আমি এখানে যে স্লাইডটা নিয়েছি, আমি 1 নম্বর স্লাইডে চলে গেলাম। তো এখন আমি দেখাবো কিভাবে আমরা ডিজাইন করব। তো ডিজাইন মেনু বারে যাব। ডিজাইন মেনু বারে যেয়ে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে। তো এই ডিজাইনের মধ্যে আমি জাস্ট একটা করে ধরলে দেখেন আপনারা বুঝতে পাচ্ছেন হয়তো যে আমার ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে পেজে। তবে কিছু কিছু ডিজাইনে কিন্তু অক্ষর ভেঙে যাচ্ছে, দেখেন এটাতে অক্ষর ভেঙে গেছে। আর এই জায়গাটায় যে আমি মরে গেলে আরো অনেক ডিজাইন পাবো। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন নেবেন, আপনার যেটা ইচ্ছা। তবে খেয়াল করতে হবে যে অক্ষর ভেঙে যাচ্ছে এমন কোনোটা নিব না। এই যে এই ডিজাইনটা আমি নিলাম। তবে একটা জিনিস এখন খেয়াল করেন যে আমার একটাতে আমি ডিজাইন যখনই নিছি তখন প্রত্যেকটা স্লাইডে একই ডিজাইন হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার প্রথমটাতে একরকম হবে, দ্বিতীয়টাতে আলাদা হবে। তাহলে আমি কিভাবে করব? 2 নম্বর স্লাইড সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আমি যে ডিজাইনটা নিতে যাচ্ছি 2 নম্বর স্লাইডে, ধরেন সাপোজ এইটা নিব, এটাতে ভেঙে যাচ্ছে, না নিব না। এইটা দেখি, এটাতেও ভেঙে যাচ্ছে লেখা, যেহেতু বাংলা লেখা, তো বাংলা লেখাতে একটু সমস্যা হয়। এটা দেখেন, এই ডিজাইনটা আমি নিতে চাচ্ছি। তাহলে জাস্ট মাউস পয়েন্টারটা ধরবেন, কোনো ক্লিক করবেন না।
তবে খেয়াল রাখতে হবে যে এই পাশে জানি সেইটাই সিলেক্ট থাকে যেটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো এখানে আমি নিয়ে যে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে দেখেন অ্যাপ্লাই টু অল স্লাইড, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। অল মানে আমরা সবাই জানি সবগুলা। তো এখন আপনি চাচ্ছেন একটা স্লাইড চেঞ্জ করবেন, তাহলে এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, তাহলে সিলেক্টেড স্লাইড দিলে দেখেন আমার প্রথমটা একরকম আছে, দ্বিতীয়টা আলাদা হয়ে গেছে। আবার এটা যদি অন্যটা করতে চান সেম ভাবে আপনি এখানে যে রাইট বাটন ক্লিক করবেন, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, দেখেন আলাদা হয়ে গেছে। 4 নাম্বারটাও সেম, যদি মনে করেন এর জায়গায় এটা দিবেন, রাইট বাটন ক্লিক, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এই হলো আপনার ডিজাইন চেঞ্জ করা। আচ্ছা, আর এখানে পেজ ডিজাইনের মধ্যে এই একটা কাজ আছে, আর আরেকটা কাজ আছে পেজ সেটআপ করা। পেজটা এই যে ছোট লাগছে, এই পেজটাকে বড় করব কিভাবে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। যে একটা প্রেজেন্টেশন যখন আপনি কারোর সামনে মানে প্রেজেন্ট করবেন, মানে দেখাবেন, তখন আপনাকে সবকিছু সুন্দর হতে হবে। তো প্রেজেন্টেশন শো করার কমান্ড কি হচ্ছে F5, ফাংশন কি F5, জাস্ট F5 আমি চাপ দিলাম, দেখি কি হয়। সরি, এই যে F5 দেওয়াতে এখন দেখেন প্রেজেন্টেশনটা এসছে, বাট দুই পাশে কি আছে দেখেন তো, এই যে ব্ল্যাক দেখা যাচ্ছে, মানে পেজটা সম্পূর্ণ না। এইরকম চলে গেলে এখান থেকে ফেরত আসবেন কিভাবে, কিবোর্ডে দেখবেন ESC বলে একটা কি আছে, স্কেপ, এটাতে চাপ দিলে আপনি আবার পেজে চলে আসবেন। ঠিক আছে, আমার এই দাগটা কোত্থেকে চলে আসলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমার এই দুই সাইডে এই ব্ল্যাঙ্ক অংশটা তুলে দিব কি করে। এই ডিজাইনের মধ্যে পেজ সেটআপ যাব, এই যে কর্নারে পেজ সেটআপে যে এখানে দেখেন অন স্ক্রিন শো 4:3 আছে, এটাকে আমরা 16:9 করে দিব। ঠিক আছে, 16:9 করে দিলে ওকে, দেখেন পেজটা বড় হয়ে গেছে। এখন আমি F5 দিলে পুরোটা দেখেন আমার স্ক্রিনটা কত সুন্দরভাবে দেখাচ্ছে। খেয়াল করছেন যে আমার স্ক্রিনটা কত সুন্দরভাবে দেখাচ্ছে, এই দেখেন পুরোটা দেখাচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। তো এই হলো ডিজাইন। আর স্লাইড ওরিয়েন্টেশন মানে আমরা পেজ সেটআপ থেকে দেখে এসেছি যে পেজ দুই রকম হয়, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। এখানেও তেমন, আপনি যদি লম্বালম্বি করতে চান এই যে পোর্ট্রেট, সব মানে স্বাভাবিকভাবে আমরা স্লাইড সব সময় আড়াআড়ি করে থাকি, ল্যান্ডস্কেপ এই। আচ্ছা, এই গেল ডিজাইনের কাজ। আচ্ছা, এবার এই যে পিছনে এখানে কালার আছে, কালার অপশন থেকে আপনি যদি মনে করেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে করতে পারেন এগুলা। আচ্ছা, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে আমরা কি করতে পারি, আমাদের এই লেখাটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেইটা থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে পারি। এখানকার গুলো যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে দেখেন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, এখানে কি কি আছে, সলিড ফিল, সলিড মানে এক কালার, গ্রেডিয়েন্ট ফিল মানে মিশ্র কালার। গ্রেডিয়েন্ট ফিল যখনই ক্লিক করবেন, সলিড ফিল মানে এই যে সলিড ফিল একটা কালার ব্যবহার করতে পারবেন এখানে, যে কোনো একটা। ঠিক আছে, এই হলো সলিড ফিল। আচ্ছা, গ্রেডিয়েন্ট ফিল কোনটা, গ্রেডিয়েন্ট ফিলে দেখেন এখানে ট্যাগ আছে বিভিন্ন ধরনের, এইখানে যতগুলা ট্যাগ থাকবে এই ট্যাগ দিয়ে আপনি ততগুলা কালার ইউজ করতে পারবেন একই পেজে। যেমন আমি এই ট্যাগটাতে ক্লিক করলাম, করার পরে দেখেন কালার বক্স, এখান থেকে আমি কালার নিব যেটা ইচ্ছা, এটা নিলাম। এই ট্যাগটাতে ক্লিক করার পরে এখান থেকে আমি হলুদ নিলাম, আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের চয়েস মতো দিবেন এখানে। এই দেখেন তিনটা। এবার মনে করেন আপনি বাড়াবেন আরো কালার, সেক্ষেত্রে আপনি এখানে প্লাস আছে, প্লাস ক্লিক করলে আরো ট্যাগ বাড়বে। আবার যদি মনে করেন কমাবেন, সেক্ষেত্রে আপনি এই যে গুণ আছে, গুণের উপর ক্লিক করলে কমে যাবে। এখানে পজিশন আছে, কতটুকু কোন কালার থাকবে এরকম। এরপরে ক্লোজ করলে শুধু এইটাতে হবে। আর যদি অ্যাপ্লাই টু অল করেন, তাহলে প্রতিটা স্লাইডে এই ডিজাইনটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে পিকচার আর টেক্সচার কি, এটাতে একটু ক্লিক করে দেখি কি আসে। আপনার টেক্সচার তো বোঝা যাচ্ছে যে এই যে টেক্সচার কিছু দেওয়া থাকে এই ধরনের, ঠিক আছে, এগুলোকে বলে টেক্সচার। আচ্ছা, তো এখন আপনি যদি মনে করেন যে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনি ইচ্ছা মতো নিজের চয়েসে আপনি গুগল থেকে কোনো ছবি ডাউনলোড করে রেখেছেন সেগুলা দিবেন, সেক্ষেত্রে আপনারা এই যে ইনসার্ট ফ্রম ফাইল, আমরা যেভাবে ফেসবুকে আপলোড করে এই ফাইল থেকে যে
আপনার যেখানে, আমার যেমন এখানে ফটো আছে, তো এখান থেকে আমি আপনাদের জাস্ট নিয়ে দেখাচ্ছি একটা, যে আমি চাচ্ছি যে আমার এই ফটোটা আসবে এখানে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে এই ফটোটাই ধরেন। আচ্ছা, এইটা দেওয়ার পরে ইনসার্ট, দেখেন আমার পেজটাতে কত সুন্দরভাবে এই ব্যাকগ্রাউন্ডটা সেট আপ হয়ে গেছে। তো এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। প্যাটার্ন হলো বিভিন্ন ধরনের, এই যে এরকম আছে দাগ দাগ দাগ, এইগুলা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, সাধারণত দিই আমরা। তো ফরগ্রাউন্ড কালার যদি রেড কালার দিই, দেখি কেমন লাগে। এখন ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, আপনার যা ইচ্ছা। ঠিক আছে, এই হলো আপনার ডিজাইন করার নিয়ম, এবং ডিজাইন এইভাবে করতে হয়। আর ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এইভাবে করতে পারবেন। এবার অ্যাপ্লাই টু অল দিলে আপনি আরো খেয়াল করেন, অ্যাপ্লাই টু অল দিলে এই পাশে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করেন, এই যে অ্যাপ্লাই টু অল দিছি, দেখেন প্রত্যেকটাই একই হয়ে গেছে। এবার আমরা ক্লোজ করে দিব। ঠিক আছে, এখানে হাইড ব্যাকগ্রাউন্ড করা যায়, যদি মনে করেন ব্যাকগ্রাউন্ড হাইড করবেন। এই যে যে ডিজাইনটা দিয়েছেন এখানে, এই যে একটু ট্যাগ আছে না, এটা হাইড করে দিবেন, তাহলেও দেওয়া যায় এরকম, জাস্ট এটা। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। আমি ডিজাইন শেখালাম, আর লিখবেন কিভাবে, কন্টেন্ট বলা হয় এটাকে, যে ভিতরের কন্টেন্টটা আপনি কিভাবে লিখবেন, তো লেখাটা দেখালাম। সো এইভাবে আপনারা তৈরি করতে পারেন স্লাইড, যতগুলা ইচ্ছা ততগুলা স্লাইড নিতে পারেন। তো আজকের ভিডিও আর দীর্ঘ করব না, আগামী ভিডিওতে আমি আরো অ্যাডভান্স কিছু ট্রানজেকশন কিভাবে দিতে হয়, অ্যানিমেশন কিভাবে দিতে হয় সেগুলো দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।